হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে 3929 মামলার আজকের আপডেট। সুপ্রিম কোর্টে আজ 3929 মামলার শুনানি ছিল। সেই মামলায় কি কি ঘটলো তা আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। 2020 সালের নিয়োগ হওয়া নন জয়নিং যে ভ্যাকেন্সি ছিল, সেই ভ্যাকেন্সিতে 3929টি শূন্য পদে নিয়োগের যে মামলা, সেই মামলা সুপ্রিম কোর্টে আজ লিস্টেড ছিল। তো কি কি ঘটেছে আজ আমরা বিস্তারিত এই ভিডিওর মধ্যে দেখে নেব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের নিত্য নতুন আপডেট সঙ্গে সঙ্গে পেয়ে যাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, সরাসরি ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে সরাসরি তার বর্তমান স্ট্যাটাসটা একবার দেখব, তারপর বিস্তারিত আলোচনায় আসবো। 2014 সালের প্রাথমিক টেট থেকে 2020 সালে যে 16,500 প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল, সেই নিয়োগে টোটাল বেশ কিছু ভ্যাকেন্সিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করেনি। সেটা বিভিন্ন ক্যান্ডিডেটরা, ওই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী বিভিন্ন যারা চাকরি পাননি, তারা বিভিন্ন সময় আরটিআর মাধ্যমে জানতে পেরেছিলেন যে সেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ 3929 এই ভ্যাকেন্সিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করেনি। তার ফলে তারা আবেদন জানায়, এবং আবেদন জানায় মানে কোর্টের কাছে নতুন মামলা করে যে এই 3929টি ভ্যাকেন্সিতে যাতে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ করে। তো সেই মামলা প্রাথমিক শিক্ষা পর্ষদ সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত করায়। তো সেখানে কোনো রকম ভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু এই 3929টি ভ্যাকেন্সিতে নিয়োগ করতে কোনো অবস্থাতে রাজি হয়নি। তো সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই আজকে মামলাটি লিস্টেড হয়েছিল। তো দেখবো আমরা সুপ্রিম কোর্টের লিস্টেড কোথায় হয়েছিল এবং সরাসরি বর্তমান স্ট্যাটাসটা আমরা সরাসরি একবার দেখবো। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, মামলাটির ডায়েরি নাম্বার এখানে পরিষ্কার লেখা রয়েছে 39305 2022 মামলাটির পিটিশনার রয়েছেন সাদেক বিশ্বাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলাটির সঙ্গে আরো দুটি রিট পিটিশন একসঙ্গে যুক্ত রয়েছে। মামলাটির ডায়েরি নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি, কবে ফাইল করা হয়েছিল সেটা আমরা দেখতে পাচ্ছি। মামলাটি বর্তমানে পেন্ডিং অবস্থা রয়েছে এবং মামলাটির কেস নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি 1874 2024। এই কেস নাম্বারটা নতুন কেস নাম্বার এবং তার সঙ্গে এসএলপি নাম্বারের আমরা এখানে নাম্বারটাও আমরা এখানে দেখতে পাবো, সেটা 2022 সালে রেজিস্ট্রেশন করা হয়েছিল। তো মামলাটি প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড হয়েছিল, দেখুন আজকের ডেট রয়েছে 1/5/2024 তারিখ, অর্থাৎ মে মাসের আজকের ডেট, এই 1 মে মামলাটি কিন্তু শুনানির জন্য লিস্টেড হয়েছে। তো সেখানে মাননীয় বিচারপতি ঋষিকেশ রয় এবং অনারেবল জাস্টিস সতীশ চন্দ্র মিশ্র তাদের যে বেঞ্চ, সেই বেঞ্চে কিন্তু এই 3929 ভ্যাকেন্সিতে শূন্য পদে নিয়োগ করার জন্য যে মামলা, সেই মামলা শুনানির জন্য আজকে লিস্টেড ছিল। তো মামলাটির বর্তমান স্ট্যাটাস কি রয়েছে, স্টেজ কোন স্টেজে শুনানির জন্য উঠেছিল, পেন্ডিং ফাইনাল হিয়ারিং এর জন্য কিন্তু আজকে মামলাটি লিস্টেড হয়েছিল। তো এর আগে শুনানির জন্য উঠেছিল দেখুন 21/3/2024 তারিখ, কিন্তু সেদিন কিন্তু কোনো রকম ভাবে শুনানি হয়নি। কবে মামলাটি অ্যাডমিশন করানো হয়েছিল সেটা এখানে ডেট রয়েছে, তার সঙ্গে পিটিশনার কারা কারা রয়েছেন এখানে কিন্তু পরপর লক্ষ্য করা যায়। তো সরাসরি আমরা কজ লিস্টটা দেখবো যে কত নম্বর সিরিয়ালে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছিল। তো সরাসরি আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আমরা কজ লিস্টটা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডেইলি কজ লিস্ট ফর ডেটেড 1/5/2024 তারিখ, অর্থাৎ আজকের এই 1 মে তারিখেই কিন্তু এই লিস্টেড হয়েছে। তো কোর্ট নাম্বার 6-এ এই মামলাটি কোর্ট নাম্বার 6-এ উঠেছিল। তো মাননীয় বিচারপতি ঋষিকেশ রয় এবং মাননীয় বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ, সেই বেঞ্চ সকাল 10:30টায় বসার কথা ছিল। তো আমরা দেখবো কত নম্বর সিরিয়ালে এই মামলাটি লিস্টেড হয়েছে। তো আমরা চলে এসেছি সরাসরি কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে। দেখুন আমরা দেখতে পাচ্ছি 102 নম্বর সিরিয়ালে এই 3929 এর মামলাটি লিস্টেড হয়েছে। তো সেটা আমরা দেখতে পাচ্ছি মামলাটির এখানে কেস নাম্বার আমরা যেটা দেখতে পাচ্ছি 1873 2024। এখানেও কিন্তু আলী হোসেন মন্ডল হচ্ছে মূল পিটিশনার। সাদেক বিশ্বাস যেমন পিটিশনার, তেমনি আলী হোসেন মন্ডল তিনিও কিন্তু একজন পিটিশনার ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন রেসপন্ডেন্ট, এই মুহূর্তে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো এনাদের পক্ষ থেকে কে কে কথা বলছিলেন তাদের অ্যাডভোকেটগুলোর নাম এখানে পরপর রয়েছে এবং কোন কোন আইএ ফাইলগুলো যুক্ত রয়েছে সেখানে কিন্তু পরপর উল্লেখ করা রয়েছে। তো আপনারা দেখে নিতে পারেন আইএ ফাইলগুলো কোন কোন উল্লেখ করা রয়েছে। তো এর সঙ্গে কানেক্টেড যে মামলা রয়েছে, কানেক্টেড ম্যাটার দেখুন 102.1 এই মামলাটি, অর্থাৎ সাদেক বিশ্বাসের যে মামলা, সাদেক বিশ্বাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এই মামলাটি তার হয়ে কথা বলছিলেন কারা কারা সেগুলো এখানে রয়েছে এবং এই মামলার সঙ্গে আইএফআইএল কোন কোন আইএফআইএল যুক্ত রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে। তো এই দুটো মামলা কিন্তু মূল মামলা আমরা দেখলাম এবং তার সঙ্গে আরেকটি মূল মামলা রয়েছে কানেক্টেড ম্যাটার হিসেবে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে করা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে করা ভার্সেস আলী হোসেন মন্ডল। এই তিনটি মামলা কিন্তু আজকে শুনানির জন্য লিস্টেড ছিল। তো কুণাল চ্যাটার্জি তার সঙ্গে সঙ্গে আরো যারা যারা ছিলেন তারা কিন্তু তাদের নাম এখানে রয়েছে। এবার আমরা সরাসরি এই 3929 মামলাটির ডিসপ্লে বোর্ডে দেখবো যে এই মামলাটি কি ঘটেছে। তো সরাসরি আমরা সুপ্রিম কোর্টের ডিসপ্লে বোর্ডে চলে এসেছি। তো কোর্ট নাম্বার 1-এ দেখুন 901 নম্বর এই মুহূর্তে শুনানি চলছে। কোর্ট নাম্বার 2-তে দেখুন 1 নম্বর সিরিয়ালে শুনানি চলছে। কোর্ট নাম্বার 3-তে 108 নম্বরে চলছে। কোর্ট নাম্বার 4-এ 101 নম্বর সিরিয়ালে শুনানি চলছে। কোর্ট নাম্বার 5 কিন্তু আজকে বসেনি। কোর্ট নাম্বার 6 অর্থাৎ আজকের এই 3929 মামলা, সেই মামলাটির কোর্ট নাম্বার 6 সেই মামলাটি কিন্তু আজ বসেনি, কোনো রকম শুনানি হচ্ছে না এই মামলাটি। তার ফলে এই মামলাটির জায়গাটা কিন্তু হোয়াইট কালারে রয়েছে।
যেটা ব্লু কালারের যদি হতো তাহলে কিন্তু মামলাটির শুনানি চলতো। তাহলে 3929 এর মামলাটি আজকে কোনো রকম ভাবে শুনানি উঠলো না। অন্যান্য বেঞ্চগুলো কিন্তু বেশ কিছু বেঞ্চে কিন্তু শুনানি চলছে ইতিমধ্যেই। তো আজকে কিন্তু এই 3929 এর মামলাটি 6 নাম্বার কোর্ট কোনো রকম ভাবে বসেনি। তো আমরা যদি আরেকটা ডিসপ্লে বোর্ড দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে কোর্ট নাম্বার দেখতে পাচ্ছি আমরা 1 নাম্বার কোর্টে কোন কোন মামলাগুলোর শুনানি চলছে। 901 এর শুনানি চলছে, 2 নাম্বার কোর্টে 1 নাম্বার হিয়ারিং চলছে, 3 নাম্বার কোর্টে 12 নাম্বার হিয়ারিং চলছে, 4 নম্বরে 101 নাম্বার হিয়ারিং চলছে, 5 নম্বরে 102 নাম্বার হিয়ারিং চলছে, 6 নম্বরে নট ইন সেশন, কোনো রকম ভাবে সেশন রাখা হয়নি। 6 নম্বর কোর্টে মাননীয় বিচারপতি ঋষিকেশ মহাশয়রা কিন্তু আজকে কোনো রকম ভাবে শুনানি করার জন্য বসেননি তাদের কোর্ট রুমে। আজকে 1 মে বিভিন্ন জায়গায় ছুটি থাকলেও সুপ্রিম কোর্ট কিন্তু বেশ কিছু কোর্ট কিন্তু এখানে কোর্ট নাম্বার আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু শুনানি চলছে, কিন্তু 6 নম্বর কোর্ট কিন্তু আজ ছুটিতে রয়েছে। 6 নম্বর কোর্ট কিন্তু আজকে বসেনি। এখন প্রশ্ন হচ্ছে এই মামলাটা কেন এত ডিলে হচ্ছে। আমরা দেখে আসি দীর্ঘদিন ধরে এই 3929 এর এই মামলাটি শুনানির জন্য লিস্টেড হলেও দীর্ঘদিন ধরে কোনো রকম ভাবে শুনানি হচ্ছে না, কোনো রকম ভাবে শুনানি হচ্ছে না। তার কারণ আজকে তো কোর্ট নাম্বার 6 নম্বর কোর্ট বসেনি, সে বিষয়টা আলাদা, কিন্তু বেশ কিছু প্রার্থী বা এই মুহূর্তে একটা পার্টি তারা হয়তো চায় না 3929 মামলার যে নিষ্পত্তি সেটা ঘটুক, অর্থাৎ তারা চায় এই মামলাটি যেন আরো ডিলে হয়। তার কারণ এই মামলার যদি নিষ্পত্তি ঘটে যায় তাহলে এই 3929টি ভ্যাকেন্সিতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নিয়োগ করতে হবে। আর নিয়োগ করতে হলেই 2022-এর যে টেট প্রাথমিক টেট সেই টেটে যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সি থেকে কিন্তু হাত পড়বে। সুতরাং 2022-এর যারা টেট পাসকারী তারা কিন্তু চায় না এই 3929 মামলার খুব দ্রুত নিষ্পত্তি ঘটুক। তো এটা নিয়ে উভয় পক্ষের মধ্যে একটা বিতর্ক তৈরি হচ্ছে। 2022 টেট পাসে অংশগ্রহণকারী সেই সমস্ত ক্যান্ডিডেটরা তারা চাইছে যে এই 3929 মামলা আরো যত ডিলে হোক, যত ডিলে হয় তাদের ক্ষেত্রে মঙ্গল। তাদের রিক্রুটমেন্ট প্রসেস একবার শুরু করে দিলে, সেই নিয়োগ প্রক্রিয়ার একবার নোটিফিকেশন এসে গেলে এই 3929 মামলা যদি ঝুলিয়ে রাখা যায় কোনো রকম ভাবে, তাহলে সেই নিয়োগ প্রক্রিয়া থেকে তারা কিন্তু এই 3929 এর যে ক্যান্ডিডেট সেই নিয়োগ প্রক্রিয়া থেকে কোনো রকম ভাবে ভ্যাকেন্সি সেখান থেকে 2022 সালের রিক্রুটমেন্ট প্রসেস থেকে সেই ভ্যাকেন্সি এই 3929 এর জন্য কিন্তু কেটে রাখতে পারবে না। এখন দেখা যাক সুপ্রিম কোর্ট কবে এই মামলাটি নিষ্পত্তি ঘটায়। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য, খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।